আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইরশাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম। আজকে আপনাদের দেখাবো এইভাবে যদি আপনারা মুরগির মাংসটি রান্না করেন খুবই ইয়ামি হবে। তো আপনারা রেসিপিটি দেখে নিন। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। প্রথমেই চিকেনগুলোকে আমি ভালো করে ধুয়ে ফ্রেশ করে ঝরিয়ে নিয়েছি। আর এই যে এখন কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় আধা কাপের মতো। আর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ। যেহেতু এখানে একটি বড় চিকেন রয়েছে, দেশি চিকেন। আর এই যে এখানে কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, আর 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এই যে লবণ দিয়ে তার তেল দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি সয়াবিন সাদা তেলটা দিয়েছি। এবার ভালো করে ভালো করে নেড়েচেড়ে হাত দিয়ে আপনি মেখে নিতে পারেন বা খুন্তি দিয়েও মেখে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। তো যেহেতু ক্যামেরা ধরতে হচ্ছে এই জন্য কিন্তু আমি হাতটা এখানে ব্যবহার করলাম না। ভালো করে নেড়েচেড়ে এবার কিন্তু আমি ম্যারিনেট করব প্রায় 15 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি এই যে মুরগির পাগুলো আছে সেগুলো কিন্তু পুড়ে ভালো করে বেছে নিলাম। বেছে এবার ধুয়ে ভালো করে নখ ফেলে দিলাম। তারপর কিন্তু এই যে দিয়ে দিলাম চুলায়, এর মধ্যে কিন্তু ধুতে বসিয়ে দিয়েছিলাম। আর এই যে এখন কিন্তু পাগুলো দেওয়া হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দেব। এবার এই তো ঢেকে দিলাম। ঢেকে প্রায় 10-15 মিনিটের মতো কষিয়ে নিলাম। আর এই যে এখানে কিন্তু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, 3-4টের মতো কাঁচামরিচ আসলে ঘ্রাণের জন্য দিয়েছি। যেহেতু এখানে বেশি পরিমাণে মশলা ইউজ করিনি, তবে আপনাদের বলছি মুরগির মাংস অনেক সময় আমরা কিন্তু বেশিরভাগ কষিয়ে রান্না করি। কিন্তু প্রথমে যদি আপনারা এভাবে মশলা মেখে ম্যারিনেট করে রেখে দেন, প্রায় 30 মিনিটের জন্য রেখে তারপর রান্নাটা করেন, সেই মাংসের স্বাদ এবং ঘ্রাণ দুটোই কিন্তু ভালো আসবে। এই যে কষানোটা হয়ে গেলে পরে আমি কিন্তু এর মধ্যে পানি অ্যাড করে দিলাম। আর পানি কখনো কড়াই ভরে দিবেন না। কড়াই ভরে অতিরিক্ত পানি দিলে সেই মুরগির মাংস একেবারে টেস্ট নষ্ট হয়ে যায়। অতিরিক্ত সেদ্ধ হয়ে একেবারে নড়বড়ে মাংস হয়ে গেল, সেই মাংসের স্বাদ কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়। পানির পরিমাণটা এমন থাকতে হবে যাতে করে মাংস পানির মধ্যে ডুবে থাকে এবং পানিটার সেদ্ধ হতে মিডিয়াম হিটে যতটুকু লাগে সময় সেইভাবে দিতে হবে। তো এই যে দেওয়ার পর এখন কিন্তু প্রায় একেবারে ঘড়ি ধরে আমি 20 মিনিট রান্নাটা করব। আর এর কষিয়ে নিতে ওখানে কিন্তু 10-15 মিনিটে গিয়েছে। আর এই 40-45 মিনিটে খুব সুন্দরভাবে কিন্তু মাংসটা রান্না হয়ে যায়। দেখুন এখানে কিন্তু ঝোলটা অনেকটাই কমে এসেছে। আর আমি যেহেতু আঠালো একটা ঝোল রাখবো, একেবারে শুকিয়ে ফেলবো না। বাচ্চারা খাওয়ার সময় অনেক সময় ঝোল চায়। আর এই যে এখানে কিন্তু দারচিনি এলাচি দিয়ে দিলাম। আর কিছুই দেওয়ার দরকার নেই। শেষ পর্যায়ে একটু জিরে গুঁড়ো আমি অ্যাড করবো। এভাবে রেখে একটু লো হিটে 5 মিনিট রাখবো আরও। এই তো ফিরে এলাম। এখন এই যে জিরে গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। জিরে গুঁড়োটা দিলাম এখানে 1.5 চা চামচের মতো। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। যারা এতক্ষণ ধরে কষ্ট করে আপনারা দেখলেন, আমার রান্নাগুলো যাদের কাছে ভালো লাগে দেখেন খুশি হয়ে, তারা অবশ্যই প্লিজ একটি লাইক দিয়ে দেখবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানে